অঙ্কগুলো দেখো তুমি 5 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা। বলা আছে চা, দেখো এখানে চা আছে আর চিনি আছে। বলা আছে চা ও চিনির অনুপাত 7:3 হলে মিশ্রণে চায়ের পরিমাণ শতকরা কত আছে। মিশ্রণে চায়ের পরিমাণ শতকরা কত আছে, তাহলে চায়ের পরিমাণ আমরা শতকরা কত আছে দেখো এখানে চা ও চিনির অনুপাত দেওয়া আছে। তাহলে চা কত, অনুপাতের অংশ কত, চায়ের অংশ কত 7, তাহলে 7 উপরে লিখবা আর এই অনুপাত দ্বয়ের যোগফল লিখবা। 7 আর 3 যোগ করলে কত হয় 10 লিখবা, তার মানে 10। আর যেহেতু শতকরা বলা আছে তাই গুণ দিবা কি 100, এরপরে পার্সেন্টেজ দিবা, 100% দিবা। এবার কাটাকাটি করলে হবে কি 70%, তার মানে অ্যান্সার আসবে হচ্ছে 70%। দেখো ঘ অ্যান্সার। কত সহজেই কিন্তু আমরা অঙ্কটা সমাধান করে ফেলেছি। দেখো এইভাবে তো তুমি প্র্যাকটিস করো, তুমি 5 সেকেন্ডে পারবে। এখন তুমি যদি অঙ্ক করতে যাও তাহলে তোমার 5 মিনিট লেগে যাবে, দরকার নাই। এবং এই অঙ্কগুলো কিন্তু এমসিকিউতে প্রায় আসে, তাছাড়া নিয়োগ পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা 108 নং সমাধান করাবো। বলা আছে গমে সুজির ও ভুসির অনুপাত 3:2 হলে গমে সুজির শতকরা পরিমাণ কত। তাহলে সুজির শতকরা পরিমাণ, তাহলে সুজি এখানে দেখো কত আছে, সুজির অনুপাতের অংশ কত, অনুপাতের অংশ 3, তাহলে 3 উপরে লিখবা। এখন ভাগ কত লিখবো দেখো, অনুপাতের রাশিদ্বয়ের যোগফল, তার মানে 3 আর 2 যোগ করলে কত হয় 5 হবে। এবার গুণ, দেখো শতকরা বলছে তাহলে গুণ কত হবে 100%। এবার কাটাকাটি করো, তাহলে 5 দিয়ে কাটলে এখানে 20 হবে। এবার 20 আর 3 গুণ করলে কত হবে, সেটা হবে 60, তার মানে 60%, তার মানে খ অ্যান্সার। দেখো 5 সেকেন্ডে কিন্তু করে ফেলেছি। তুমি যদি নিজে প্র্যাকটিস করো দেখবা 5 সেকেন্ডে পারতেছো। দেখো এই অঙ্কটাও কিন্তু একই রকম, তুমি নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবা। দেখো বলা আছে কোনো মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত 2:3 হলে এতে শতকরা কত ভাগ পানি আছে, তাহলে আমরা শতকরা পানির ভাগ বের করব। এখানে শতকরা বলা আছে, তাহলে দেখো পানির অংশ কত, পানির অংশ কিন্তু 2, দেখো, আর সিরাপের অংশ কিন্তু 3, তাহলে এখানে বলা আছে শতকরা কত ভাগ পানি আছে। তাহলে আমরা দেখো এখানে আমরা পানি যেহেতু বলছে, পানির অংশ হচ্ছে 2, তাহলে 2 উপরে লিখবো আর নিচে লিখবো কি দেখো অনুপাতের রাশিদ্বয়ের যোগফল, তাহলে 2 আর 3 যোগ করলে কত 5 হবে। গুণ, যেহেতু শতকরা বলা আছে তার মানে 100% দিব। এবার কাটাকাটি করব, কাটাকাটি করলে কত হবে এখানে দেখো 20 হবে, তাহলে 20 দুগুণে কত 40, তার মানে 40%। শতকরা বলা আছে তার মানে এতে শতকরা কত ভাগ পানি আছে, তার মানে 40 ভাগ পানি আছে, তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে গ। দেখো কত সহজ, তুমি প্র্যাকটিস করলেই পারবা। এরপরেটা দেখো একই রকম, আখের রসে চিনি ও পানির অনুপাত, চিনির অংশ হচ্ছে 3 আর পানির অংশ হচ্ছে 7, এতে কি পরিমাণ দেখো চিনি আছে, বলা আছে কি পরিমাণ চিনি আছে সেটা বের করবো। তাহলে প্রথমে লিখবো কি ইকুয়াল টু চিনির অংশ কত, দেখো চিনির অংশ হচ্ছে, দেখো প্রথমে চিনির অংশ কত 3, তাহলে 3 উপরে দিব আর ভাগ কি লিখবো অনুপাতের রাশিদ্বয়ের যোগফল, 3 আর 7 যোগ করলে কত হয় 10, আর গুণ কি দিব, যেহেতু কি পরিমাণ শতকরা পরিমাণ বের করবো তাহলে এখানে আমরা গুণ দেবো 100%। এবার যদি 0 আর 0 কাটি 3 10 কত 30 আসে, তার মানে অ্যান্সার হবে 30%। দেখো তো 30% কই আছে, ঘতে আছে। দেখো কত সহজ অঙ্কগুলা। এরপরেরটা দেখো বলা আছে খিচুড়িতে চাল ও ডালের অনুপাত। দেখো খিচুড়ির ভিতরে কি কি থাকে, ডাল থাকে আর চাল থাকে, এবং খিচুড়ি আমার কিন্তু অনেক পছন্দ। কাদের কাদের খিচুড়ি পছন্দ জানাবা। বলা আছে 7:3 হলে চালের শতকরা পরিমাণ কত। এখানে দেখো চালের শতকরা পরিমাণ কত, তাহলে খিচুড়িতে চালের অংশ কত 7, তাহলে উপরে লিখবো 7 ভাগ। এবার অনুপাতের রাশিদ্বয়ের যোগফল, 7 আর 3 যোগ করলে কত হয়, তাহলে 10, আর গুণ, দেখো এখানে চালের শতকরা বলছে যেহেতু, তাই আমরা এখানে 100% লিখবো, গুণ 100%। এবার 0 আর 0 কাটে, তাহলে 7 10 কত আসে 70, তার মানে 70%, তার মানে চালের 70% হচ্ছে কি আছে, মানে চালের পরিমাণ আছে খিচুড়িতে, তাহলে 70%। গ অ্যান্সার। দেখো কত সহজ, কত মজার অঙ্ক। বলতো আগের অঙ্কগুলো কি 5 সেকেন্ডে হবে না? অবশ্যই হবে, তুমি যদি খালি প্র্যাকটিস করো। এরপরের অঙ্কটাও কিন্তু 5 সেকেন্ডে হবে, সেটা হলো ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য ইকুয়াল টু কত আছে 4:5 হলে লাভ কত হবে। লাভ কিন্তু আমরা শতকরায় বের করবো লাভ। তাহলে লাভ সমান আমরা কি পাবো, দেখো তো লাভ সমান আমরা পাবো, দেখো আমরা যে কাজটা করবো সেটা হলো লাভ সমান আমরা কি পাই, সেটা হলো বিক্রয় মূল্যর অংশ কত 5 আর ক্রয় মূল্যের অংশ কত 4, তাহলে বিক্রয় মূল্যের অংশ থেকে ক্রয় মূল্যের অংশ বাদ দিব, তাহলে আমরা 5 থেকে 4 বিয়োগ করলে কত পাই 1 পাই, তাহলে উপরে দেবো 1, যেহেতু লাভ বের করতেছি। আর লাভটা কিসের উপর গণনা করা হয়, ক্রয় মূল্যের উপর গণনা করা হয়, তাহলে ক্রয় মূল্যের অংশ কত, ক্রয় মূল্যের অংশ হচ্ছে 4, তাহলে নিচে আমরা লিখবো 4, আর লাভটা কিসে আমরা বের করবো, শতকরায় বের করবো, তাহলে গুণ 100%। তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে কত
কাটাকাটি করলে 25%, তার মানে অ্যান্সার কত 25%। দেখো কত সহজে হয়ে গেছে। আর একবার বলতেছি, লাভ ইকুয়াল টু কী হবে দেখো, সেটা হলো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে কিন্তু লাভ হয়। তাহলে বিক্রয় মূল্য 5, মনে করো বিক্রয় মূল্যের অংশ হচ্ছে 5, ক্রয় মূল্যের অংশ হচ্ছে 4, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1 হবে, তাহলে 1 উপরে লিখবো আর নিচে লিখবো কি, যেটা ক্রয় মূল্য, লাভটা বিবেচনা করা হয় ক্রয় মূল্য থেকে, তাইলে ক্রয় মূল্যটা নিচে লিখবো, ক্রয় মূল্যের অংশ হচ্ছে 4, গুণ কত লিখবো, গুণ হচ্ছে যেহেতু লাভ শতকরায় বের করবো তাই 100% দিচ্ছি। এবার কাটাকাটি করলে আসে 25%, এটাই হচ্ছে অ্যান্সার। বলো তো দেখি 5 সেকেন্ডে পারবা না? পারবা, অবশ্যই পারবা। এখন আমরা এই অঙ্কটার সমাধান করাবো। দেখো বলা আছে এক্স এর 10% এবং ওয়াই এর 25% সমান হলে তাহলে এক্স ইস টু ওয়াই কোনটি? আমরা এক্স ইস টু ওয়াই বের করবো, তবে এখানে শর্ত দিয়ে আসছি এক্স এর 10% এবং ওয়াই এর 25% সমান হলে তাহলে আমরা এই এক্স ইস টু ওয়াই বের করবো। তাহলে আমরা এক্স এর 10%, তাহলে আমরা লিখতে পারি কি এক্স ইন্টু পার্সেন্টেজ তুলে দিলে 100 হবে, তাহলে 10 ভাগ 100 ইকুয়াল টু কি, সেটা হলো যে ওয়াই ইন্টু এর মানে ইন্টু মানে গুণ, আর 25% তুলে দিলে কত হবে 100 হবে। এবার উভয় পক্ষ থেকে 100 বাদ দাও, পার্সেন্টেজও বাদ দিতে পারতা, কোনো সমস্যা নাই। এবার আমরা পাই কি 10x ইকুয়াল টু 25y পাই, 25y পাই। এবার যদি আমরা একটু ছোট করে নিতে চাই তাহলে আমরা ভাগ করব কত দিয়ে, ভাগ করব 5 দিয়ে, 5 দিয়ে ভাগ করলে এখানে হবে 2x ইকুয়াল টু 5y, আমরা 5 দ্বারা ভাগ করছি। এবার আমরা যদি x ভাগ y ইকুয়াল টু করতে চাই তাহলে দেখো আমরা কিভাবে লিখবো, x ভাগ যদি y ইকুয়াল টু করতে চাই তাহলে দেখো x এর সাথে যেটা আছে সেটা নিচে হয়, সেটা হলো যে এখানে হবে হচ্ছে, যেহেতু x এই পাশে লিখছি তাহলে নিচে এটা হবে, তার মানে 2 হবে, আর ওয়াই যেহেতু এখানে লিখছি তার মানে এখানে ওয়াইয়ের সাথে যেটা গুণ আছে সেটা হলো 5 এখানে হবে। এবার আর গুণন করো তাহলে আগে লাইন যাবে, 2 আর x গুণ করলে 2x হয়, 5 আর y গুণ করলে 5y হয়, তাহলে x ইস টু ওয়াই ইকুয়াল টু আমরা কত পাবো 5 ইস টু 2 পাবো, 5 ইস টু 2 পাবো। আমার x ইস টু ওয়াই সমান বের করতে বলেছিল, তাহলে x ইস টু ওয়াই সমান আমরা কত পেলাম 5 ইস টু 2 পেলাম, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ঘ। দেখো ঘতে আছে 5 ইস টু 2। এখন আসো আমরা এই অঙ্কটা করাবো। এখানে পরের যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই তুমি 5 সেকেন্ডে সমাধান করতে পারবা যদি তুমি একটু মনোযোগ দাও। আর অবশ্যই আমার ইজি ম্যাথ যে বইটা আছে এই বইটা সংগ্রহ করবা, বাংলাদেশের প্রথম ডিজিটাল বই, মনে রাখবা, কারণ পুরা বইয়ের তুমি ভিডিও পাবা। আমার অসংখ্য কিউআর কোড আছে, মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু তুমি ভিডিও পেয়ে যাবা। যারা বইটা সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করবা, তাহলে ভালো হবে। একটি দ্রব্য ক্রয় করে 50% লাভে বিক্রয় করা হলো। ক্রয় করে কত পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছে? 50% লাভে। বলা আছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বের করো। তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত বের করবো। তাহলে আমরা সবসময় ক্রয় মূল্য ধরবো 100, 100তে আমরা চিন্তা করবো। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে 50% লাভে বিক্রয় মূল্য কত হবে? 50% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 50 সমান কত হবে 150। তার মানে আমরা বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য আমরা কত পাবো, দেখো বিক্রয় মূল্য হবে 150। কেন বিক্রয় মূল্য 150 হবে? কারণ 50% লাভে বলা আছে। তাহলে আমরা বিক্রয় মূল্য পাবো হচ্ছে 150, কারণ 50% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে 150। আর ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য তো আমরা 100ই ধরেছি, তাহলে ইস টু কত 100। এবার আমরা ভাগ করে দেবো, মানে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। সেটা হলো 50 দিয়ে ভাগ করো, এটা 50 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 3, আর এখানে 50 দিয়ে ভাগ করলে হয় 2, তার মানে 3:2, 3:2 ঘতে আছে, তার মানে ঘ নং অ্যান্সার। বলো তো পারবা না? অবশ্যই পারবা, 5 সেকেন্ডে পারবা। পরের অঙ্কটা দেখো তাহলে আরো ভালো বুঝবা। 25% লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বের করো। আগে কার বলছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য আমরা কত ধরবো? ক্রয় মূল্য ধরবো আমরা 100, ক্রয় মূল্য ধরবো 100। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে অনুপাত বললে অনুপাতের চিহ্ন, তাহলে ক্রয় মূল্য আগে লিখছি, এরপরে লিখবো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত হবে? দেখো 25% লাভে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 25 সমান কত হবে 125, তাহলে 125। তার মানে দেখো ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 25% লাভ করছে, তার মানে যদি লাভ করে তাহলে যোগ হবে, আর যদি মানে লস করে বা ক্ষতি হয় তাহলে কি হবে? বিয়োগ হবে। তাহলে ক্রয় মূল্য যেহেতু 100, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? 125। দেখো এই অঙ্কগুলো তোমরা পারো না, মুখস্থ করতে যাও কিন্তু একেবারে শর্টে পারবা। এখন কি করবো আমরা দেখো তো, এখন আমরা যদি 25 দিয়ে ভাগ দিই, 25 দিয়ে 100কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে হচ্ছে 4:2, আর 125কে আমরা 25 দিয়ে ভাগ করলে কত হবে? 5, তাহলে 4:5। তাহলে 4:5 কই আছে আমরা দেখি, দেখো 4:5 আছে এইখানে, ঘ নং অ্যান্সার। দেখো কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে, অনেক মজার অঙ্ক, 5 সেকেন্ডে করতে পারবা ইনশাল্লাহ, আর কখনো এই টাইপের অঙ্ক ভুল হবে না। এরপরে দেখো একটি ঘড়ি 30% ক্ষতিতে
বিক্রয় করা হলো। যদি ক্ষতি বলে, কি বলেছি, ক্ষতি বললে অবশ্যই কি করতে হবে, বিয়োগ করতে হবে। ক্ষতি বললে বিয়োগ করতে হবে, আর লাভ বললে কি করতে হবে, যোগ করতে হবে। এখন বলা আছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বের করতে বলছে, তাহলে আগে ক্রয় মূল্য আগে 100 ধরবো, আর ইস্টু অনুপাত বের করতে বলছে, তাই অনুপাত লিখলাম। বিক্রয় মূল্য কত হবে, 25%, 30% ক্ষতিতে। যদি ক্ষতি বলে তাহলে 100 থেকে 30 বিয়োগ হবে, আর লাভ বললে যোগ হবে। তাহলে 100 বিয়োগ 30 সমান কত হবে, 70। তাহলে 70 লিখলাম। এবার আমরা উভয় পক্ষকে কত দ্বারা ভাগ দিতে পারি, 10 দ্বারা ভাগ দিতে পারি। 10 দ্বারা যদি ভাগ দাও, এইটাকে 10 দ্বারা ভাগ দিলে 10 হবে, ইস্টু এখানে 10 দ্বারা ভাগ দিলে 7 হবে। তার মানে 10:7, 10:7 আছে কিন্তু খতে। অ্যান্সার কিন্তু খ। কত সহজ দেখো তো, 5 সেকেন্ডে পারবা, অবশ্যই পারবা। তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তুমি পারবা না এমন কিছু না। আর আমি একই টাইপের অঙ্কগুলো দেখো একই সাথে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। একটা অঙ্ক করলে বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করবা, তাহলে তোমার জন্য সুবিধা হয়ে যাবে। এরপরের অঙ্কটা দেখো, একটি দ্রব্য 20% ক্ষতিতে হলে কি হবে, বিয়োগ হবে। বিক্রয় করা হলো, তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বের করো। তাহলে ক্রয় মূল্য কত ধরবো, ক্রয় মূল্য 100 ধরবো। অনুপাত বের করতে বলছে, তাহলে এখানে অনুপাত দিলাম অনুপাত। এবার বিক্রয় মূল্য কত হবে, যেহেতু 20% ক্ষতিতে, তাহলে 100 থেকে 20 বিয়োগ হবে। যদি 20% লাভ বলতো তাহলে 100-র সাথে 20 যোগ হতো। তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100 বিয়োগ 20 সমান কত হবে, 80। এবার তুমি ক্যালকুলেশন করো, তাহলে কত দিয়ে আমরা ভাগ করতে পারি, তাহলে 20 দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে 20 দিয়ে ভাগ করলে এখানে 5 হবে, আর এইখানে 20 দিয়ে ভাগ করলে 4 হবে। তারপরে অ্যান্সার হচ্ছে 5:4। তাহলে 5:4 আছে খতে, তাহলে খ অ্যান্সার। কি ব্যাপার, তোমরা কথা বলতেছো না কেন? দেখো তো অঙ্কগুলো কি 5 সেকেন্ডে হবে না? হতে বাধ্য, অবশ্যই হবে। তুমি প্র্যাকটিস করলেই পারবা। এবং এই অঙ্কগুলো মুখস্থ করতে যাও, মুখস্থ লাগে না। এবং চাকরি পরীক্ষার জন্য এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। দেখো বলা আছে একটি দ্রব্য 20% ক্ষতিতে হলে কি হবে, মাইনাস। বিক্রয় করা হলো, তাহলে ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত বের করো। তাহলে ক্রয় মূল্য কত ধরবো, 100 ধরবো ক্রয় মূল্য, যেহেতু অনুপাত বের করতে বলছে তাহলে ইস্টু লিখলাম। আর বিক্রয় মূল্য কত, দেখো ক্ষতিতে বলা আছে, তাহলে ক্ষতিতে হলে কি হবে, 100 থেকে 20 বিয়োগ করবো। বিয়োগ করলে কত হয়, 80 হয়। এবার 20 দ্বারা ভাগ করো, 20 দ্বারা ভাগ করলে কত হবে, এখানে হবে 20 দ্বারা ভাগ করলে 5, আর এখানে 20 দ্বারা ভাগ করলে হবে 4। তাহলে অ্যান্সার কত, 5:4। 5:4 খতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এরপরের অঙ্কটা দেখো, একটি দ্রব্য 20% লাভে বিক্রয় করা হলো। 20% লাভ হলে কি হবে, যোগ। এবার বলা আছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বের করো। এখানে কিন্তু বিক্রয় মূল্য আগে বলছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, আমরা ধরে নিলাম ক্রয় মূল্য আগে 100 ধরে নিলাম। আর তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কিন্তু আগে হবে, 20% লাভে বলছে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে, 100 যোগ 20 সমান হবে কত, 120। তাহলে এখানে লিখবো 120, তার মানে বিক্রয় মূল্য 120, ক্রয় মূল্য হচ্ছে 100। অনুপাত বের করতে বলছে, মাঝখানে অনুপাত দিয়েছি। এবার আমরা কত দ্বারা ভাগ দিব, আমরা ভাগ দিব হচ্ছে মনে করো যে 20 দ্বারা ভাগ দিব। যদি 20 দ্বারা ভাগ দিই তাহলে এখানে 6 হবে, আর এখানে 20 দ্বারা ভাগ দিলে 5 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 6:5। তাহলে 6:5 কিন্তু খতে আছে, তার মানে অ্যান্সার কিন্তু খ। কি বলো না কেন, 5 সেকেন্ডে হবে, অবশ্যই হবে। এরকম অনেক হাজার হাজার অঙ্ক আছে যেগুলো শর্ট নিয়ম অঙ্কগুলো সমাধান করা যায়, সেই শর্ট নিয়মে আমি তোমাদের সমাধান করাচ্ছি। এবার দেখো এই অধ্যায়ে টোটাল আমি বিগত 10 বছরের টেস্ট পেপার এবং বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি, করে আমি কিন্তু টোটাল 120টা এমসিকিউ পেয়েছি এবং 9 টাইপের এমসিকিউ আসে। এই 9 টাইপের টোটাল যদি তুমি 20টা 9 দুগুণে 18 বা 3 নং 27টা এমসিকিউ ভালো করে সমাধান করো, তাহলে এই চ্যাপ্টারের যে এমসিকিউ আসুক তুমি পারবা। এবং এই চ্যাপ্টারে শর্ট অনেকগুলা শিখাইছি, আশা করি শর্ট নিয়মগুলো তোমরা দেখবা, দেখলে তোমার জন্য অনেক উপকারে আসবে। একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বের করো। আগে বিক্রয় মূল্য, তাহলে 10% ক্ষতিতে, তাহলে 10% ক্ষতিতে কত হবে, 100 বিয়োগ 10 সমান কত, বিক্রয় মূল্য হবে 90, তাহলে 90 লিখলাম। আর ক্রয় মূল্য তো আমরা তারপর দেবো অনুপাত দিলাম, আর ক্রয় মূল্য তো আমরা জানি 100, তাহলে 100 লিখলাম। দেখো বলা আছে একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বের করো। তাহলে বিক্রয় মূল্য কত হবে, যেহেতু 10% ক্ষতিতে বিক্রয় করছে, তাহলে 100 বিয়োগ 10 সমান হবে 90, আর ক্রয় মূল্য আমরা ধরে নিয়ে আসি 100। এখন আমরা 10 দ্বারা ভাগ করব, 10 দ্বারা ভাগ করলে এখানে হবে 9, আর এখানে 10 দ্বারা ভাগ করলে হবে 10। তাহলে 9:10 আসছে হচ্ছে ঘতে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। 120-এর অ্যান্সার হচ্ছে ঘ।